হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা কাঁচা আমের শরবতের রেসিপি। এর জন্য আমার একটা মাঝারি সাইজের কাঁচা আম লাগবে, যেটা আমি কেটে নিয়েছি এবং আমি এখন এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করার সময় যে পরিমাণ কাঁচা আম নেব ঠিক সম পরিমাণই পানি ব্যবহার করব। আমি প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে নিয়েছি। এই পর্যায়ের কাজটা আপনারা পাতিল বা অন্য কোনো পাত্রেও করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় প্রেসার কুকারে সিদ্ধ করলে সিদ্ধটাও যেমন দ্রুত হয়ে যায় এবং এই সিদ্ধ করার পর আমগুলোকে আর কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হয় না। এটা একটা চালনি দিয়ে চেলে নিলে বা হ্যান্ড উইক্স দিয়ে উইক্স করে নিলেই হয়ে যায়। আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার সময় আমি এখানে 1 চা চামচ লবণও ব্যবহার করেছিলাম। দেখুন, আমি বাটিতে শুধুমাত্র হ্যান্ড উইক্স দিয়েই একটু এটাকে উইক্স করে নিচ্ছি। এটা অনেকটাই স্মুথ পেস্ট হয়ে গেছে। আমি এই পেস্টটাকে এখন একটা চালনির সাহায্যে চেলে নেব। চালনির সাহায্যে চালার পর আমি এখানে একটা স্মুথ পেস্ট পেয়ে যাব। এটাই আমার আজকের শরবতের বেজ। আর এভাবে শরবতটা বানালে খুব ইজিলি মিক্স হয়ে যাবে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হবে। আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন। আর এই গরমে এমন একটা শরবত খেলে সবারই খুব ভালো লাগবে। আমি এখানে খেজুরের দানাগুড় ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ। আর ম্যাঙ্গো পাল্প নিচ্ছি, মানে আমার যে শরবতের বেসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। 1 গ্লাসের জন্য আমার এই মেজারমেন্টটাই ঠিক লাগে। আর এর মধ্যে আমি এখন ঠান্ডা পানি ইউজ করছি। আর এই ঠান্ডা পানির সাথে আমি যখন এই 3টি উপকরণ একসাথে মিশিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার কাঁচা আমের শরবত। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, এটা টোটালি অপশনাল। আপনারা যার যেটা মর্জি সেটা মন বুঝে দেবেন, যে যেটা খান সেটাই দেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার টেস্টি কাঁচা আমের শরবত। আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাকে লাইক শেয়ার করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।